নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ওটসের অ্যাপেল প্যানকেক। প্যানকেক বলুন অথবা চিলা, খেতে কিন্তু অসাধারণ। কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা ওটস দিয়ে তৈরি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ওটসের প্যানকেকটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম 1 কাপ ওটস, প্লেন ওটস। এইটা এবার আমি গুঁড়ো করে নেব। ওটসটা গুঁড়ো করে নিলাম, ঠিক এইরকম হলো। এবার একটা বাটির মধ্যে ঢেলে আমি রেখে দিচ্ছি। এখানে একটা আপেল আছে, আপেলটা আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। 1 কাপ ওটসের জন্য একটা আপেল। আর ডায়াবেটিক পার্সনদের তো আপেল খাওয়ার কোনো নিষেধ নেই, কোনো রেস্ট্রিকশন নেই, তারা আপেল খেতেই পারেন। প্রতিদিন সকালে উঠে মনে হয় না যাদের বাড়িতে ডায়াবেটিক পার্সন আছেন, কি করব, কি ভালো খেতে দেবো, কি টিফিন করব। এইরকম একটা প্যানকেক করে দিলে এটা হেলদিও বটে, আর ডায়াবেটিক পার্সনদের জন্য উপযুক্তও বটে, টেস্টি তো বটেই। এবারে এই গ্রাইন্ডার জারে আপেলগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। 1 কাপ ওটসের জন্য 1 কাপ দুধ দিয়ে এটা একটা পেস্ট করে নিচ্ছি। বেটে নিলাম এটা, ঠিক এরকম হলো, একদম স্মুথ, একটাও যেন গোটা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম ভেঙে এই গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আরো একবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এইবার এই মিক্সচারটা আমি ওটসের গুঁড়োর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ সুগার ফ্রি ডাস্ট। যারা ডায়াবেটিক পার্সন নন, যারা চিনি অথবা গুড় খাবেন, তারা তাদের পছন্দ মতো চিনি অথবা গুড় দিতে পারে। সুগার ফ্রি ডাস্টটা টোটালি অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এটা ঢেকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, না তো ঘন না পাতলা। দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অন করে একটা প্যান গরম করে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চা চামচ তেল। আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। প্রথমে একটু বেশি তেল লাগে। এবারে দিয়ে দিলাম 1.5 হাতা ব্যাটার। একটা রাউন্ড শেপ হয়ে গেল। একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা হবে। এবারে ঢেকে 3 থেকে 4 মিনিট আমি রেখে দেবো। লো ফ্লেমে প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার এটা উল্টে দিচ্ছি। নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রেখে দেব, প্রায় 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। উল্টে দিলাম। ওপর পোর্শনটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু। একটা প্লেটেও তুলে নিলাম। এইবারে কিন্তু আর অত তেল দেবো না, দিয়ে দিলাম 1/4 চা চামচ তেল, সানফ্লাওয়ার অয়েল দিয়ে। এবারেও দিয়ে দিচ্ছি আমি 1.5 হাতা ব্যাটার। প্যানটা ঘুরিয়ে দিলেই দেখো একটা রাউন্ড শেপ হয়ে গেল। এবারে ঢেকে আরো 4 মিনিট আমি রেখে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম, উল্টে দিচ্ছি।
নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেব। নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। কতটা নরম হয়েছে দেখো। এটা যেমন হেলদি তেমন টেস্টি, খেতে খুব সুস্বাদু। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।